রিলেশনের মধ্যে যখন সামনের মানুষটা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তখন আমাদেরকে সময় দেয় না, গুরুত্ব দেয় না, আমাদেরকে পাত্তাই দেয় না, তখন সম্পর্কের মধ্যে আমরাও অনেক ভুল কাজ করা শুরু করে দিই। তার সঙ্গে ফাইট করো, সব কিছুই করো, কিন্তু সব কিছুর একটা প্রসেস রয়েছে, একটা পদ্ধতি রয়েছে। কারণ কোনো বেইমান মানুষ এটা চায় না যে তুমি তার উপরে সব দোষ চাপিয়ে দাও, তাকেই দোষী সাব্যস্ত করে দাও। সে তোমার সঙ্গে এরকম মিসবিহেভ করবে, এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, যেটার কারণে তুমি তার সঙ্গে ঝগড়া করতে, তার সঙ্গে ফাইট করতে তুমি বাধ্য হয়ে যাবে। তুমি সম্পর্ক ঠিক করতে ব্যস্ত আছো, সে সম্পর্ক খারাপ করতে ব্যস্ত আছে। এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেবে, যেটার কারণে রাগের মাথায় তুমি তাকে উল্টোপাল্টা বলে দেবে। সে পেয়ে যাবে একটা বাহানা যে তুমি আমাকে উল্টোপাল্টা বলেছো, তুমি আমাকে গালাগালি দিয়েছো, তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না, তোমার সাথে ব্রেকআপ। আর তুমি ভাবনায় পড়ে যাবে যে সত্যি আমি কি ভুল করে ফেলেছি, আমি যদি ওকে এটা না বলতাম তাহলে ও আমাকে ছেড়ে যেত না, ও আমার কাছে থাকতো। কিন্তু সত্যি কথা বলতে তুমি কোনো ভুল করোনি, ভুল সেই করেছে। আসলে সে তোমার সঙ্গে এরকম একটা মাইন্ড গেম খেলেছে, যেটার কারণে তুমি এটা করতে বাধ্য হয়েছো। তো ভাই, রিলেশনের মধ্যে যখনই সামনের মানুষটা সময় দেবে না, ইগনোর করবে, এরকম পরিস্থিতিতে তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, তো আমি সামনের মানুষটার সঙ্গে কিভাবে ডিল করতাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এরকম সিচুয়েশনে সামনের মানুষটার সঙ্গে কিভাবে ডিল করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, তো যখনই সামনের মানুষটা আমাদেরকে ইগনোর করছে, এটা কিন্তু একদিন দুদিনে বোঝা যায় না যে সে আমাদেরকে ইগনোর করছে। কারণ একদিন দুদিন মানুষ ব্যস্ত থাকতেই পারে, তার কাজ থাকতেই পারে, একদিন দুদিন ইগনোর করতে পারে। কিন্তু যখন এটা রেগুলার একইভাবে চলবে, যখন 5 দিন 6 দিন 7 দিন একই রকম তোমার সঙ্গে ব্যবহার করছে, যেই টাইমটাই তুমি তার সঙ্গে কথা বলতে সে তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে যে আমি এখন বিজি আছি, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, পরে কথা বলবো, বারবার তোমার সঙ্গে এরকম করছে, তখন এটা বোঝা যায় যে ও আমাকে ইগনোর করছে, ও আমাকে সময় দিচ্ছে না, ও আমাকে গুরুত্ব দিচ্ছে না। তো প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করো। যখনই সে তোমাকে সময় দেবে না, গুরুত্ব দেবে না, প্রথম তাকে বুঝাও যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না, আমার এরকম ব্যবহার পছন্দ না, তুমি তোমার ব্যবহার পরিবর্তন করো। আবার অনেকের রিলেশনে এরকমও দেখা যায় যে তাকে বোঝানোর পরে একদিন দুদিন সে তার সঙ্গে খুব ভালো করে কথা বলা শুরু করে দেয়, তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। একদিন দুদিন পরে আবার সে সেই রকমভাবে তার সঙ্গে ব্যবহার করা শুরু করে দেয়, আবার তার সঙ্গে ঝগড়া করে, তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে সময় দেয় না, তাকে গুরুত্ব দেয় না। তো তোমার বোঝানোর পরেও যদি সে তোমাকে সময় না দেয়, গুরুত্ব না দেয়, এরপরে তুমি তাকে তোমার ভালোবাসাটা দেখাও, তুমি তাকে কতটা ভালোবাসো। আমরা যতই বলি না কেন যে আমরা ইমোশনস কন্ট্রোল করব, আমরা তাকে ভালোবাসা দেখাবো না, কিন্তু বেশিরভাগ মানুষ এটা কন্ট্রোল করতে পারে না। তো ভালোবাসা দেখাও মানে এটা নয় যে তার পায়ে হাতে ধরো, তার সামনে চোখের জল ফেলো, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাও। তাকে জাস্ট এটা দেখাও যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তাকে কেমনভাবে রাখবে তোমার কাছে তার কতটা ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। কারণ এই জিনিসটা যদি তুমি তাকে না দেখাও, কারণ এরপরে যে টিপসটা দেবো এটা কাজ করবে না। লোহাকে তার আকৃতি দেবার আগে তাকে আগুনে ভালো করে গরম করতে হয়, তারপরে তাকে তার আকৃতি দিতে হয়। সেরকম আগে তুমি তোমার ভালোবাসা তাকে কিছুটা দেখাও। কারণ এতদিন পর্যন্ত সে তোমার সঙ্গে ঝগড়া করছে, তোমার সঙ্গে রাগারাগি করছে, তোমাকে ইগনোর করছে, এটার কারণে তার মন থেকে কিন্তু তোমার জন্য ভালোবাসা অনেক কমে গেছে, অত বেশি আর ভালোবাসা নেই তার মনের মধ্যে। তো প্রথমে তার মনের ভিতরে একটা ভালোবাসার দাগ টেনে দাও, তার মনের ভিতরে আবার ভালোবাসা একটু জাগিয়ে দাও, তোমার ভালোবাসা দেখিয়ে যে তুমি তাকে কতটা ভালোবাসো, তোমার জীবনে তার কতটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তোমার ভালোবাসা দেখানোর পরেও যদি সে তোমাকে সময় না দেয়, তোমাকে আবার ইগনোর করছে, এরপরে তুমি তার সঙ্গে ফাইট করো। কিসের জন্য ফাইট করবে? সময়ের জন্য, গুরুত্বর জন্য, তোমার অধিকারের জন্য, যে তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, তুমি আমাকে ইগনোর করছো। আর এটা সাপোজ যখনই তুমি তার সঙ্গে ফাইট করবে, তখনই সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তোমার থেকে দূরে সরে যেতে চাইবে। তো সে তোমার থেকে দূরে সরে যাক, তুমিও তার সঙ্গে ফাইট করার পরে তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও, তুমি পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, তাকে আর কোনো কল করার দরকার নেই, তাকে আর কোনো মেসেজ করার দরকার নেই। সে যদি তোমাকে বারবার কল করে, বারবার মেসেজ করে, তখন তুমি তার সঙ্গে আস্তে আস্তে কথা বলবে, ঠিক আছে। কিন্তু তুমি নিজের থেকে তাকে আর কল করবে না, তাকে আর মেসেজ করবে না, কম করে 2 দিন সাইলেন্ট থাকো, ঠিক আছে। সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, সে অবশ্যই তোমাকে কল করবে, অবশ্যই তোমাকে মেসেজ করবে। সে তোমাকে কল করেনি, মেসেজ করেনি, ঠিক আছে, দেখো 2 দিন 4 দিন 5 দিন 6 দিন দেখো সে কতদিন না তোমাকে কল করে, কতদিন না তোমাকে মেসেজ করে, তার আকেল ঠিকানায় আসতে দাও, অবশ্যই সে তোমাকে কল করবে, অবশ্যই তোমাকে মেসেজ করবে। আর এইগুলো প্রসেস ফলো করার পরে যখন তুমি তার থেকে দূরত্ব বাড়াবে, যখন তুমি তার থেকে একটু দূরে সরে যাবে,
যাবে তখন তোমার তার জন্য অত বেশি কষ্টও হবে না, কারণ তোমার মনের মধ্যে এরকম কোনো ভাবনাই থাকবে না যে আমি ওর জন্য কোনো কিছু করিনি। কারণ বেশিরভাগ মানুষ তো এইগুলো ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যায় যে আমি যদি ওকে এই কথাটা বলে দিতাম হয়তো ও আমার জীবনে থেকে যেত, আমি যদি এই কাজটা করে দিতাম হয়তো ও আমার জীবনে থেকে যেত। তখন কিন্তু তোমার মনের ভিতরে আর এরকম ভাবনা থাকবে না, কারণ তুমি তো সব কিছু ট্রাই করে নিয়েছো তাকে তোমার জীবনে রাখার জন্য। তুমি তাকে বুঝিয়েও তোমার জীবনে রাখার চেষ্টা করেছো, তোমার ভালোবাসা দেখিয়েও তোমার জীবনে রাখার চেষ্টা করেছো, তার সঙ্গে ফাইট করেও তাকে তোমার জীবনে রাখার চেষ্টা করেছো। তো কোনোটাই তো সে তোমার জীবনে থাকতে চাইছে না। তো এখানে তার সঙ্গে ফাইট করার পরেই তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও, তার থেকে দূরে সরে যাও, তার আকাল ঠিকানায় আসতে দাও। সে নিজের থেকেই তোমাকে কল করবে, সে নিজের থেকেই তোমাকে মেসেজ করবে যদি সে তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে। আর যদি তোমার ফাইট করার পরে সে তোমার থেকে দূরে সরে যায়, তোমার জীবন থেকে সরে যেতে চায়, তো ভাই এরকম মানুষের জীবন থেকে তুমিও সরে যাও। এরকম মানুষের পিছনে পড়ে থেকে আর নিজের সময় নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? তাকে তার রাস্তায় চলতে দাও, তুমি তোমার রাস্তায় চলো। আর এগুলো জিনিস করার পরে তাকে ভুলতেও তোমার অতটা বেশি কষ্টও হবে না, কারণ তুমি তো সব কিছু ট্রাই করে নিচ্ছ যে আমার দিক থেকে এমন কিছু নেই যেটা আমি করিনি তাকে আমার জীবনে রাখার জন্য। সব কিছু ট্রাই করার পরে তারপরে তার জীবন থেকে সরে যাও। আর সে এটা অবশ্যই বুঝবে, সে যদি তোমাকে ভালোবেসে থাকে, যখনই তুমি তার সঙ্গে ফাইট করার পরে তার জীবন থেকে সরে যাবে তো তার আকাল ঠিকানায় লাগবেই, সে তোমার কাছে আবার ফিরে আসবেই, সে আবার তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে, ঠিক আছে? তো সাথে সাথেই তার সঙ্গে কথা বলতেও লেগে যেও না। যখন বারবার কল করবে, বারবার মেসেজ করবে, তখন তুমি তার সঙ্গে কথা বলা শুরু করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।